জয়পুরহাটে পানামা রোগে উজাড় হচ্ছে সর্বাধিক পুষ্টিগুণ ও স্বাদের সবরি কলার জাত। জয়পুরহাটের মাটিতে প্রতি বছর সব ধরনের কলার ও বাম্পার ফলন হলেও হালে গাছ ফাটা ও পচন রোগে আক্রান্ত হয়েছে অনুপাম বা সবরি বা মানিক কলা ক্ষেতগুলো। ফলে সুস্বাদু ও পুষ্টিমানে সেরা হলেও চিকিৎসার অভাবে এ জাতের কলা হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন জেলার কলাচাষিরা। জয়পুরহাট প্রতিনিধির রিপোর্ট, মোহাম্মদ মাফিজুল ইসলাম। মানিক কলার যে রোগ ব্যাধি, এটা কৃষি বিভাগ যদি উত্তরগুণা নেয় তাহলে এই কলা চাষ করা যাবে, তাছাড়া যাবে না। কলার ওই হওয়ার পর কিছুদিন হওয়ার টাইমে ভালোই হয়, হওয়ার পর ম্যাংরা পোকা লাগে, মঞ্জার থেকে মরে যায় এবং ওই গাছগুলো আঁকতে পারি না আমরা চিকিৎসা করেও। তো একমাত্র পোকা, এই পোকাটা নিধন করতে পারলে গাছ ভালোভাবে মানুষের লাগাবে প্রচুর পরিমাণে। পানামা কলার একটি মারাত্মক রোগ। এই রোগ মাটি বাহিত একটা রোগ। এটা রোগে আক্রান্ত হলে পুরো কলার ক্ষেতই নষ্ট হয়ে যেত এবং কৃষকের ফলন মারাত্মক হুমকির মুখে এসে দাঁড়ায়। এটা আসলে একটা প্যাকেজ এটা কন্ট্রোল করতে গেলে আমাদেরকে প্রথম থেকেই এটা পুরো আবাদ পর্যন্ত এটাকে আমরা একটা চেন মেনটেন করে উৎপাদনটা করতে হবে। সেক্ষেত্রে প্রথমে যে চারাটা আমরা সংগ্রহ করব, মাতৃগাছ, সে সুস্থ সবল পানামা আক্রান্ত নয় এরকম গাছ থেকে চারা সংগ্রহ করতে হবে। তারপরে চারাটাকে আমরা ছত্রাকনাশকের নোইন বা ডাইথেনিয়াম 45 দ্রবণে আমরা 2 গ্রাম পার লিটার এরকম দ্রবণে এটার কর্তিত অংশটা এটা দ্রবণ ডুবায় নিয়ে এটা শুকায়, তারপরে এটাকে আমরা রোপণ করব। রোপণের আগে মাটিটা যদি আমরা শোধন করে নিতে পারি চুন দিয়ে, ডলচুন ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আমাদের এই মাটিবাহিত যে ছত্রাকের আক্রমণটা অনেকাংশে কমে যাবে। তারপর আমাদের সুষম মাত্রার সার ব্যবহার করতে হবে। তারপর রোগের আক্রমণ দেখা দেওয়া মাত্রই আমাদের কিন্তু ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। এক্ষেত্রে টিল্ট একটা ভালো ছত্রাকনাশক, 1/2 ml পার লিটার যদি আমরা প্রায় 20-25 দিন পর পর যদি এটা আমরা কলা বাগানে, কলা গাছে যদি এটা স্প্রে করতে পারি তাহলে এই পানামা রোগের আক্রমণ থেকে কলা গাছগুলো রক্ষা পাবে, আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে। যেমন উপরে পটাশের উপর প্রয়োগ আমরা গাছ প্রতি 50 থেকে 100 গ্রাম উপরে প্রয়োগ করব। যখন ইউরিয়া সার দেবো তখন যেন আমরা পটাশিয়ামটা প্রয়োগ করি। সেক্ষেত্রে এই ছত্রাকজনিত রোগের যে ফিউজেরিয়াম অক্সিস্পোরাম দ্বারা যে আমাদের পানামার ছড়াচ্ছে রোগটা, সেই রোগ প্রতিরোধ হবে। তাছাড়া আমরা অনেক বায়োপেস্টিসাইড আছে যেটা আমরা এই পানামা রোগ কন্ট্রোলে ব্যবহার হচ্ছে, সেটাও আমরা ব্যবহার করতে পারি। ওই দিক দিয়ে নলটা আরেকটু আলোক করেন। হ্যাঁ, আগে আমি একজন কলা চাষি, কৃষক, কলা চাষ করতাম আগে, কিন্তু বর্তমানে আগে সবজি কলাটা চাষ করতাম। ওটা অঞ্চলে এই রোগটা দেখা দিত না। বর্তমানে যে রোগটা দেখা দিচ্ছে আপনার বাজি নষ্ট হয়ে যায় এবং কলার গাছ ফাটে যায়। যার জন্য আমি একজন কলা চাষি হিসাবে ওইটা বাদ দিয়ে বর্তমানে এই চাপা কলাটা রোপণ করছি এবং চাপা কলাটা চাষ করি। এবং আমার দেখা দেখিতে এই অঞ্চলের বহু কলা চাষি এই চাপা কলাটাই চাষ করে থাকে। এটা হয়তো 3 মাসের মধ্যেই ফসলটা পাওয়া যায় এবং এটা রোগ বালাইও কম। আমি ওই 35 শতক মাটিতে কলা আবাদ করছি, তার মধ্যে কিছু কলা আছে সবরি কলা, তো সেই গাছগুলা মোটামুটি নষ্ট হয়ে যাচ্ছে আর কি। অনেক রকম রোগ প্রতিষেধক দিয়েও কাজ হচ্ছে না, গাছ পচে যাচ্ছে, মানে মাঝখান থেকে পচে যাচ্ছে এবং
যেগুলা কলার ঘাউর আসছে সেগুলা খুব ছোট ছোট এবং কোনো গ্রোথ নাই। সেই কারণে আমি সবরি কলা বাদ দিয়ে চাপা কলা বা সাগর কলা এরকম অন্য কোনো কলা লাগানোর চিন্তা ভাবনা করতেছি। সহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে তারা যে পরামর্শ দিচ্ছেন সেই অনুযায়ী কাজ হচ্ছে না, অথচ একই ট্রিটমেন্ট করে অন্য কলা ভালো থাকতেছে কিন্তু থাকছে না, সবরি কলাটা হচ্ছে না।